আসসালামু আলাইকুম গাইজ, আজকে হচ্ছে যে আমাদের ট্রেডিং নিয়ে ফার্স্ট ভিডিও। সো আজকে কথা বলবো যে আপনি যদি একদম বিগিনার্স হয়ে থাকেন, হ্যাঁ, ফোন দিয়েই ট্রেডিং হবে, ঠিক আছে? ফোন দিয়ে যার কাছে কম্পিউটার নাই, পিসি নাই, ল্যাপটপ নাই, সে কি ট্রেডিং শুরু করতে পারবে না? অবশ্যই সে ট্রেডিং শুরু করতে পারবে, কেন পারবে না? আপনি যখন অ্যাডভান্স লেভেলে এক্সপিরিয়েন্স হবেন, এক্সপিরিয়েন্স যখন পার্সন হবেন, তখন আপনার অ্যানালাইসিসের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা ভালো মনিটর দরকার, ভালো ডিভাইসের দরকার। বাট আপনি স্টার্টিংয়ে কী করবেন? যার কাছে টাকাই আছে $10, সে কীভাবে একটা মনিটর কিনে ট্রেডিং শুরু করবে? সে কীভাবে একটা হচ্ছে যে আপনার ম্যাকবুক কিনে ট্রেডিং শুরু করবে, তাই না? সো আমি একদম সম্পূর্ণ ফোন দিয়ে আপনাদেরকে ট্রেডিং শেখাবো, জাস্ট আমার এই কোর্সটা কমপ্লিট করতে থাকেন। সো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, সো আমরা হচ্ছে আজকে টাইম সঠিকভাবে কীভাবে টাইম সিলেক্ট করুন সেটা আমরা জানবো। সো এখানে আমার স্ক্রিনটা ফলো করেন, এই যে নিচের দিকে 3 ডট যে আইকনটা আছে এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এখানে সেটিং লেখা অপশন যেটা আছে, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, এটা ইংলিশই থাকবে, ইংলিশই রাখবেন। আর আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে এখানে টাইম জোনে ক্লিক করবেন, ঠিক আছে? টাইম জোনে ক্লিক করার পরে এটা আপনাদের যখন নতুন কটেক্স অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু আপনাদের এই যে অ্যামাউন্ট থাকবে, হ্যাঁ, 00 যেটা আছে এই 00 থাকবে। সো আপনি এটাকে আমার সিগন্যাল ফলো করতে হলে বা বাংলাদেশি টাইম, আমার সিগন্যাল না, বাংলাদেশি টাইম অনুযায়ী যদি এটা ট্রেড করতে চান, যে বাংলাদেশি টাইম অনুযায়ী যে আপনার ফোনের টাইম যেটা থাকবে সেটার সাথে যদি ক্যালকুলেট করতে চান, মিলাইতে চান, তাহলে এটা হচ্ছে যে এই যে +6 রাখবেন, হ্যাঁ, UTC +6 এটা দিয়ে রাখবেন। তাইলে দেখেন যে এখন হচ্ছে যে 1টা বাজে যেহেতু, সো আমি হচ্ছে যে এটা 24 আওয়ার ফরম্যাটে কিন্তু একটাই হচ্ছে যে এখানে দেখেন যে 13টা 3 মিনিট। সো এটা কিন্তু আমরা জানি যে 12টার পর 13টা অর্থাৎ 1টা বাজে। আর এটা যদি আপনার মর্নিং টাইম হয় অর্থাৎ AM হয়, AM টাইমে কিন্তু আপনার এটা হবে যে কি বলে আপনার যে সকাল যদি ধরেন যে 6টা বাজে, এখানে কিন্তু 6টাই লেখা থাকবে। আর যদি সকাল 7টা 8টা মানে 12টার আগ মুহূর্তে যে সময়টা থাকবে সেটাই লেখা থাকবে এখানে। তো আশা করি টাইমটা সিলেক্ট করা বুঝতে পারছেন। এখন সেকেন্ড বিষয় হচ্ছে ম্যাক্সিমাম বিগিনার্স কী করে, যে ধরুন যে বলা হয়েছে 5 মিনিটের একটা ট্রেড নিতে। সো সে এইখানে যায়, এইখানে যাওয়ার পরে এইখান থেকে সে হচ্ছে 5 মিনিটের এখানে ক্লিক করে, ক্লিক করার শেষে সে যদি 5 মিনিটের একটা ট্রেড নেয়, এখানে দেখেন যে আমি 5 মিনিট সিলেক্ট করে কিন্তু 5 মিনিটের একটা ট্রেড নিয়ে ফেলছি। বাট আমার এই ট্রেডটা কিন্তু দেখেন যে হচ্ছে যে কতক্ষণের হয়েছে, 1 মিনিটের মতো হয়েছে, 5 মিনিট কিন্তু হয় নাই। এই ক্যান্ডেলটাও আমার শেষ হবে, আমার ট্রেডটাও কিন্তু শেষ হয়ে যাবে। তখন কিন্তু ম্যাক্সিমাম বিগিনার্স এখানে লস করে ফেলে, হ্যাঁ, যে আমি তো 5 মিনিটের ট্রেড নিলাম বাট আমার লস গেল কেন? বাট ভাই 5 মিনিটের ট্রেড এভাবে হয় না, হ্যাঁ, 5 মিনিটের ট্রেড এভাবে হয় না। 5 মিনিটের জন্য আপনাকে এইটা হচ্ছে ক্যান্ডেল টাইম দেখা, হ্যাঁ, এই যে রানিং ক্যান্ডেল আমি আপনাদেরকে দেখাই, এই ট্রেডটা শেষ হোক, ওকে? আমার 6 সেকেন্ড সময় আছে, আমি আপনাদেরকে জাস্ট দেখা, আপনারা দেখেন। ওকে, আমার এটা শেষ, এটা শেষ হয়েছে। জাস্ট সি, দেখেন যে এইখানে কিন্তু চলতেছে, এই যে 5 মিনিটের একটা ক্যান্ডেল শুরু হয়েছে, নিউ ক্যান্ডেল, এটা কিন্তু ক্যান্ডেল টাইম, হ্যাঁ, এই ক্যান্ডেল টাইমটা এখানে দেখাইতেছে। আপনার ধরেন যে এখানে যদি 5 মিনিটের, এই যে আমি এখানে ধরুন যে আমি আবার এখানে গেলাম, এখানে যাওয়ার পরে যদি আমি এখানে 1 মিনিট করি, হ্যাঁ, 1 মিনিট করি, 1 মিনিটে ক্লিক করার পরে দেখেন, এই দেখেন আমার ক্যান্ডেল কিন্তু 1 মিনিটের ক্যান্ডেল হইতেছে। অর্থাৎ এই যে এখানে টাইম যখন শেষ হবে আমার ক্যান্ডেল আর একটা নতুন ক্যান্ডেল শুরু হবে, হ্যাঁ, এখানে যখন টাইম শেষ হবে আমার ক্যান্ডেল আর একটা নতুন ক্যান্ডেল শুরু হবে। সো সেমভাবে যদি 5 সেকেন্ড দেখাই, এখানে যে 5 সেকেন্ড পর পর দেখেন যে ক্যান্ডেল কিন্তু চেঞ্জ হইতেছে, ওকে? 3 2 1, এই যে আমার কিন্তু 5 সেকেন্ড পর পর ক্যান্ডেল চেঞ্জ হইতেছে। এটা দেখেন আবার 3 2 1, এই যে আবার কিন্তু আমার ক্যান্ডেল চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে ক্যান্ডেল চেঞ্জ হচ্ছে, এটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। সো আমি আবারও 1 মিনিটে গেলাম, দেখেন এই যে আর 10 সেকেন্ড সময় আছে এই ক্যান্ডেলটা, রানিং ক্যান্ডেলের। দেখেন এটা কিন্তু যখন শেষ হবে আমার নতুন আরেকটা ক্যান্ডেল হবে, এটা হচ্ছে 1 মিনিট ক্যান্ডেল চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, আপনার এই ক্যান্ডেলের সাথে ট্রেডিংয়ের কোনো সম্পর্ক নেই। 5 মিনিটে গেলে যে ওই ক্যান্ডেলই চলতেছে, যে যতক্ষণ না 5 মিনিট শেষ হবে এই ক্যান্ডেল শেষ হবে না, হ্যাঁ। এখানে আমরা একটা দেখতেছি যে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এটা আমাদের সেমভাবে আবারও যতক্ষণ না যে বুলিশ ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করতেছে, সো 5 মিনিট যতক্ষণ না শেষ হবে ততক্ষণ না এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে ক্যান্ডেল টাইম। সো আমরা যদি এখন ট্রেড করি, যে আমি হচ্ছে এখন এখান থেকে একটা পারফেক্ট হচ্ছে যে আমি করব, যে আমি 5 মিনিটের একটা এন্ট্রি নিব। সো সেই ক্ষেত্রে আমাকে যে এখানে টাইমে ক্লিক করতে হবে, এরপরে আমাকে এই যে এখানে টাইমারে যেতে হবে, হ্যাঁ, টাইমারে ক্লিক করতে হবে। টাইমারে যাওয়ার পরে এবার দেখেন যে এখানে আমার 5 মিনিট লেখা আছে, তখন যদি আমি এখানে 5 মিনিটে ক্লিক করি, দেন আমি ধরুন যে একটা ট্রেড নিলাম, এবার দেখেন যে আমার ট্রেডটা কিন্তু 5 মিনিটের পড়ছে, একদম কারেক্ট 5 মিনিটের ট্রেড পড়ছে। সো বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি টাইম কীভাবে নেবেন। সেমভাবে ধরুন যে আমি এখানে গেছি, এখানে যাওয়ার পরে আমি 1 মিনিটের একটা এন্ট্রি নেব, একদম পারফেক্ট 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডের একটা এন্ট্রি নিব। সো এই জন্য আমাকে এখানে 1 মিনিট ক্লিক করতে হবে। এবার যদি আমি একটা ট্রেড প্লেস করি, দেখেন যে একদম কারেক্ট কিন্তু 1 মিনিটে ট্রেড পড়ছে, আমার একদম কারেক্ট 1 মিনিটের ট্রেড পড়ছে, ওকে?
সো সেমভাবে আমি যদি একদম পারফেক্টলি এন্ট্রি চাই যে 15 সেকেন্ডের নিব বা 10 সেকেন্ডের নিব বা 5 সেকেন্ডের বা 30 সেকেন্ডের বা 2 মিনিটের, এখানে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট যেটাই নিব আমি, এখানে এসে আমাকে টাইম সিলেক্ট করতে হবে, হ্যাঁ। আর ম্যাক্সিমাম এটা পরে হচ্ছে আমরা যেটা করি যে ক্যান্ডেলে কীভাবে এন্ট্রি নেব, মানে রানিং ক্যান্ডেল যেটা চলতেছে এই ক্যান্ডেলে কীভাবে এন্ট্রি নেব। সো এই ক্যান্ডেলে এন্ট্রি নেওয়ার জন্য আপনাকে হচ্ছে যে করতে হবে এইখানে, যে ধরুন যে আমার যে এই ক্যান্ডেলটা চলতেছে, আমি পরের ক্যান্ডেলে এন্ট্রি নেব, আমি জাস্ট দেখাই ধরুন যে আমার এই ক্যান্ডেলটা চলতেছে, আমি পরের ক্যান্ডেলটা একটু দেখবো, পরের ক্যান্ডেলটা দেখার পরে আমি এন্ট্রি নিব, ঠিক আছে। সো এই জন্য আপনাকে যাইতে হবে হচ্ছে এখানে টাইমে ক্লিক করতে হবে। টাইমে ক্লিক করার পরে যে প্রথমের যে বক্স থাকবে এই প্রথমের বক্সে ক্লিক করতে হবে, ক্লিক করে ওয়েট করবেন যে এরপরে যে ক্যান্ডেলটা শুরু হবে ওই ক্যান্ডেলটা আমি একটু দেখবো যে সেফটি মার্জিন এন্ট্রি নিব বা একটু ওপরে গেলে নিচে নিব বা নিচে গেলে ওপরে নিব এরকম। সো আমি এটা দেখতেছি যে ধরুন যে আমি চলে আসছি এখন এই ক্যান্ডেলে, তো আর 1 মিনিট নেওয়া সম্ভব না, কারণ 1 মিনিটে নিতে গেলে আমার লস হয়ে যাবে, আমার সময় তো এখানে আর 50 সেকেন্ড আছে। সো এই ক্ষেত্রে আমি যদি এখন একটা এন্ট্রি নেই, সো আমাকে যে টাইম আসতে হবে, টাইম আসলে প্রথম বক্স, এরপর আমি হচ্ছে ধরুন যে এই যে এখান থেকে যদি আমি একটা এন্ট্রি নিয়ে ফেলছি, সো দেখেন যে আমার ট্রেডটা কিন্তু 38 সেকেন্ড, হ্যাঁ এখানেও কিন্তু আমার যে 38 সেকেন্ড ছিল, আমার এই ক্যান্ডেলটাও শেষ হবে, মানে আমি যদি চাই যে আমার এই ক্যান্ডেলও শেষ হবে আমার ট্রেডও শেষ হবে, এই ক্ষেত্রে আমাকে এইখানে এসে টাইম সিলেক্ট করতে হবে, টাইমের যে প্রথমের বক্স আছে এটা সিলেক্ট করতে হবে, ওকে, যে ক্যান্ডেলও শেষ হবে আমার ট্রেডও শেষ হবে। আর যদি আমার মনে হয় যে না ক্যান্ডেলের সাথে সাত না, আমি অ্যানালাইসিস করতে আমার 1 মিনিটের ট্রেড লাগবে, সেক্ষেত্রে আমি টাইমারে যাবো, 1 মিনিট সিলেক্ট করবো, আমি ট্রেড নিব। তো আমি যদি এখন এই যে ট্রেড নেই, তাহলে দেখেন যে আমার ট্রেডটা কিন্তু 1 মিনিটের পড়ছে। তো দুইটা ট্রেড করছি, দেখছেন যে দুইটা ট্রেড করছি, একটা কিন্তু যে টাইম দিয়ে নিছিলাম ওটা ক্যান্ডেল শেষ হলেই প্রফিট হয়ে যাবে, আরেকটা হচ্ছে ক্যান্ডেল শেষ হইলে কিন্তু প্রফিট হবে না, একদম যখন 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট শেষ হবে তখনই আমার প্রফিট আসবে। দেখেন এই যে আমার কিন্তু ক্যান্ডেলও শেষ হয়েছে, প্রফিটও চলে আসছে। সো এই জন্য আমাকে টাইমে যেতে হবে, টাইমে যাওয়ার পরে আমার যে হচ্ছে যে প্রথমের যে বক্স আছে, হ্যাঁ এই যে প্রথমের যে বক্স আছে এটাই ক্লিক করতে হবে, দেন আমার ওই ক্যান্ডেলে যদি এন্ট্রি নেই আমার ক্যান্ডেলও শেষ হবে, আমার প্রফিটে চলে আসবে। আর আমি যদি যে টাইমার দিয়ে এন্ট্রি নেই তাইলে যে আমার ক্যান্ডেল শেষ হয়ে যাবে, বাট আমার সময় যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু আমার ট্রেড শেষ হবে না। এই জন্য দেখেন যে আমার কিন্তু এখনও ক্যান্ডেল শেষ হয়ে গেছে, প্রায় কিন্তু 1.5টা ক্যান্ডেল, মানে একটা ক্যান্ডেল শেষ হয় আর একটা ক্যান্ডেল অর্ধেক শেষ হয়ে গেছে, বাট আমার ট্রেড কিন্তু অলরেডি চলতেছে, এখনও 15 সেকেন্ড বাকি আছে। এটা হচ্ছে টাইমার দিয়ে নিলে হবে, আর টাইম দিয়ে নিলেও যেহেতু দেখলেনি যে আমার ক্যান্ডেলও শেষ, আমার প্রফিটও চলে আসবে। সো এখনও 7 সেকেন্ড কিন্তু আছে আমার, হ্যাঁ যতক্ষণ না টাইমারের 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড কমপ্লিট হবে ততক্ষণ আমার ট্রেড প্রফিট আসবে না। এই যে আমার 1 মিনিট শেষ হয়েছে, আমার ট্রেডও প্রফিট চলে আসছে। আর ওইটা হচ্ছে যে সিম্পলি আমার ক্যান্ডেলও শেষ হবে, আমার প্রফিটও চলে আসবে। সো ক্যান্ডেল শেষ হয়ে প্রফিট চলে আসার জন্য টাইমারে যেতে হবে, প্রথম বক্স দিতে হবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন এইটুকু। সো কীভাবে সঠিক টাইম সিলেক্ট করবেন, কীভাবে এন্ট্রি নেবেন, এটা আশা করি বুঝাইতে পারছি। আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি এখানে আপনি হচ্ছে যে করেন যে ডলার দিয়ে নেবেন, তাহলে এখানে হচ্ছে ডলার থাকবে, এখানে যে প্লাস মাইনাস করতে পারবেন যে কত ডলার নেবেন। আর যদি পার্সেন্ট দিয়ে নেন তাহলে এখানে সুইচে ক্লিক করবেন, সুইচে ক্লিক করার পরে এই যে এখানে আসবেন, আপনি এখানে আসার পর আপনি পার্সেন্ট কমাইতে বাড়াইতে পারবেন, এখানে পার্সেন্ট কমাইতে বাড়াইতে পারবেন, যে আপনার পার্সেন্টে 1%-এ আমার বর্তমান ব্যালেন্স অনুযায়ী $17 ট্রেড পড়বে। আমি যদি কম চাই যে না আমি $100 ট্রেড নিব না, তাইলে আমি এখানে সুইচ করে কমাই নিব, যে আমি $5 ট্রেড নিলে আমি হাতে লিখবো যে আমি যত ডলার ট্রেড নিব। আর পার্সেন্ট অনুযায়ী হলে যে পার্সেন্ট আপনি দেখবেন যে পার্সেন্ট অনুযায়ী 4% আমার $11 আসতেছে, পার্সেন্টে নেবেন নাকি সুইচ করে নেবেন এটা আপনার ইচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন যে টাইম দিয়ে এন্ট্রি নেবেন, হ্যাঁ যে রানিং ক্যান্ডেল যেটা চলতেছে, আমি রানিং ক্যান্ডেলে যদি এন্ট্রি নেই, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ধরুন যে আমি নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নেব, ঠিক আছে। সো রানিং ক্যান্ডেলে আমি ধরেন যে এই যে ট্রেড প্লেস করে দিয়েছি, ওকে ট্রেড প্লেস করে দিয়েছি, এই যে আমার ক্যান্ডেলও শেষ হবে আমার ট্রেডও শেষ হবে, হ্যাঁ ক্যান্ডেলও শেষ হবে ট্রেডও শেষ হবে। এইটার জন্য কিন্তু আরেকটা আবার একটা হচ্ছে ইস্যু আছে, এইটার জন্য আপনাকে কিন্তু 30 সেকেন্ডের আগে ট্রেড প্লেস করতে হবে, হ্যাঁ 30 সেকেন্ডের পরে ধরেন যে এই যে আমার এই যে এখন দেখেন যে আমার ক্যান্ডেলও শেষ হবে আমার ট্রেডও শেষ হবে, বাট আমি যদি এটা যে এখানে টাইম চলতেছে যেটা, এটা যদি আমি 30 সেকেন্ডের পরে এন্ট্রি নেই তাইলে কিন্তু আমার হচ্ছে আবার এই ক্যান্ডেলের 30 সেকেন্ডও যাবে এবং পরের ক্যান্ডেল পুরোটা যাবে, অর্থাৎ 1 মিনিট 30 সেকেন্ডের ট্রেড হবে। হ্যাঁ এই যে আমি দেখাই আমার 30 সেকেন্ড পার হয়ে গেছে, এখন যদি আমি এন্ট্রি নেই তাইলে কিন্তু আমার আর লাভ নাই, তাইলে দেখেন যে 1 মিনিট 27 সেকেন্ডের এন্ট্রি পড়ে গেছে, অর্থাৎ আমার এই যে ক্যান্ডেল চলতেছে এই ক্যান্ডেলে ট্রেড শেষ হবে না, এই ক্যান্ডেলও হবে, এর পরে আরেকটা যে ক্যান্ডেল আসবে, এর পরে আবার আরেকটা যে ক্যান্ডেল আসবে সেই ক্যান্ডেলও আমার কিন্তু ট্রেড চলবে, মানে এই ক্যান্ডেলেও ট্রেড চলতে থাকবে যেটা রানিং ক্যান্ডেল চলতেছে, এর পরে আবার আরেকটা যে ক্যান্ডেল তৈরি হবে ওই ক্যান্ডেল শেষ হওয়া না পর্যন্ত কিন্তু আমি প্রফিট বা লস কিছুই পাবো না। ওকে দেখেন যে 30 সেকেন্ডের আগে যেটা নিয়েছিলাম আমি এন্ট্রি, মানে যে শুরুতে যেটা নিয়েছিলাম, মানে অর্থাৎ 30 সেকেন্ডের আগে নিতে হবে, ওইটা কিন্তু আমার ক্যান্ডেলও শেষ প্রফিটও চলে আসছে, বাট যে 30 সেকেন্ডের পরে যে ট্রেডটা নিছি এটা কিন্তু এখনও আমার প্রফিটও আসে নাই, লস
লসও আসে নাই। অর্থাৎ আমার এই ক্যান্ডেল কিন্তু শেষ হয়ে গেছে এবং আরেকটা নতুন ক্যান্ডেল কিন্তু তৈরি হইতেছে। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা নতুন ক্যান্ডেল চলতেছে। এই ক্যান্ডেল যখন শেষ হবে তখনকার কিন্তু আমার ওই ট্রেডটা কিন্তু শেষ হবে। ওকে, দেখেন যেটা 30 সেন্টের আগে নিছিলাম ট্রেড, ওইটা আমার যে ক্যান্ডেলও শেষ হয়েছে, প্রফিটও চলে আসছে, বা লস হইলে লস আসতো এইটাই। আর এই যে 30 সেন্টের পরে যেটা নিছি ওইটা কিন্তু ওই ক্যান্ডেলও শেষ হয়েছে এবং নতুনভাবে আরেকটা ক্যান্ডেল কিন্তু এখানে তৈরি করতেছে। যতক্ষণ না এই ক্যান্ডেল আমার শেষ হবে ততক্ষণ আমি প্রফিটও পাবো না, লসও পাবো না। ওকে, এখন এই ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে। দেখেন যে আমার ক্যান্ডেলের টাইমও বাকি আছে আর 18 সেকেন্ড, এখানে আমার ক্যান্ডেল ট্রেডের সময়ও আছে আর 18 সেকেন্ড। অর্থাৎ যারা টাইম দিয়ে ট্রেড নেবেন এটা মাথায় রাখবেন যে হচ্ছে যে আমাদের 30 সেকেন্ডের আগে কিন্তু ট্রেড প্লেস করতে হবে। আর অলওয়েজ চেষ্টা করবেন যে যারা হচ্ছে যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করেন, সো এই ক্ষেত্রে যে আমার সিগন্যাল ফলো করুন বা যাই ফলো করুন, যে স্টিকার দেওয়ার সাথে সাথে ট্রেড নেবেন, এই ক্ষেত্রে সবাই ফলো করবেন যে হচ্ছে যে আপনার আচ্ছা এই ট্রেডটা কিন্তু আমার প্রফিট চলে আসছে, বুম প্রফিট। সো সবাই চেষ্টা করবেন যে হচ্ছে যে টাইম দিয়ে ট্রেড নেওয়ার, টাইম দিয়ে যে শুরুতে যেটা থাকবে এটা যে একদম স্টিকার দেওয়ার সাথে সাথেই আপনারা লাইভে এসে আমি বলবো সাথে সাথে ট্রেড প্লেস করবেন। আমার সিগনালে ট্রেড করতে হলে অবশ্যই টাইমে ক্লিক করবেন অ্যান্ড টাইমের যে প্রথমের এই বক্সটা দিয়ে রাখবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন কোনো টপিক আমাকে কমেন্ট করবেন, যেটুকু বুঝতে পারেন নাই আমি সেই টপিকটা নিয়ে আবারও ভিডিও বানাবো ইনশাল্লাহ। সো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।